আমাদের পাড়া ও আশেপাশের পাড়ায় বেশ ডায়রিয়ার সমস্যা দেখা দিয়েছে। এই জন্য আজ আশা দিদিরা এসেছিল একটা ক্যাম্পিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন থাকতে বললো ও জলের ব্যাপারটা ভালোভাবে খেয়াল রাখতে বললো। দেখি কোনটা দিয়ে গেল। এই যে এটা। ও, এক প্যাকেট করে দিয়ে গেল সবাইকে। ঠিক আছে, এবার থেকে জলের খেয়াল রাখতে হবে, জলটা চেক করতে হবে। আমাদের উপরে ট্যাঙ্কিটাও আছে না, ওটা চেক করে নিতে হবে। কি বল, অনেকদিন হয়ে গেছে পরিষ্কার হয়নি, ট্যাঙ্কিটাও একবার দেখে নিতে হবে। এটা কি ওআরএস তো? হ্যাঁ, সরকার থেকে সবার বাড়িতে বাড়িতে ওআরএস দিয়ে যাচ্ছে। আশা দিদিও চলে গেছে, বাবানও পড়তে বেরিয়ে গেছে। আসলাম ছাদে একটু ট্যাঙ্কটা চেক করার জন্য। এই ট্যাঙ্কের জলই তো রান্নাঘরেও ব্যবহার হয় না, এই জলটা দিয়ে রান্না করি না, কিন্তু বাসন মাজা, সবজি ধোয়া, চাল ধোয়া সব তো এই জলটা দিয়েই করি। তো যখন ট্যাঙ্কটা দেখতে আসলাম, দেখছি ট্যাঙ্কে এই পরিমাণে আয়রন জমে গেছে। তো এই জলটা আর ব্যবহার না করাই উচিত, যেহেতু গরমকালে প্রচুর জল লাগে, প্রচুর জল স্টোর করতে হয়। তো মনে হলো এই ট্যাঙ্কটা এবার একটু পরিষ্কার করা দরকার। তো আমরা জবের থেকে এই বাড়িতে এসেছি, ট্যাঙ্কটা পরিষ্কার হয়নি, তো এবার ট্যাঙ্কটা পরিষ্কার করতেই হবে। আর লোককেও বলা হয়েছে, দেখা যাক কবে আসে। ট্যাঙ্কে যেহেতু সারাদিন রোদ পড়ে, ট্যাঙ্কের ভিতরটা কিন্তু ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। তাই দাদাকে খবর দেওয়ার 2 দিন পরে দাদা এসেছেন বিকালবেলা, আর এই বিকালবেলাতেই ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে। দেখুন কত পরিমাণে আয়রন বেরোচ্ছে, যতটা জায়গায় আয়রনের জলগুলো পড়েছে পুরো দাগ হয়ে যাচ্ছে। আসলে তারাও তো কষ্ট করে পরিষ্কার করবে, তাই জন্য দাদা বলেছিল সকালবেলাটা আমি করব না, বিকালবেলা করব। তো যাই হোক, বিকালবেলা এসছেন উনি, আর এখানে ট্যাঙ্কটা পরিষ্কার করাচ্ছে। এখানে যে 2টো ট্যাঙ্ক আছে, 2টো ট্যাঙ্কই পরিষ্কার করা হবে। আজকে এই ট্যাঙ্কটা, কালকে অন্য ট্যাঙ্কটা। ইদি বাবা, এ তো কালারই চেঞ্জ হয়ে গেছে। না, বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। রোদের তাপ পড়ে গেছে ঠিকই, কিন্তু এখন এই ট্যাঙ্কের ভেতরটা এতটা গরম, মনে হচ্ছে এটা কোনো একটা ছোটোখাটো মাইক্রোওভেন। তো যাই হোক, এত গরম ছিল যেন আমি উপরে দাঁড়াতে পারছিলাম না। আমি তো চলে গেছিলাম ঘরে, কিন্তু উপরে এসে দেখলাম দাদা বেশ সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আর একদম নিচে যে জলটা থাকে না, যেখানে উনি দাঁড়িয়ে কাজ করছিলেন, জলটা জমে আছে, সেই জলটা পরিষ্কার করতে একটা সুতির ন্যাকড়া লাগবে। তো উনি একটা সুতির ন্যাকড়া চাইলেন, তো এটা এখন ওনাকে গিয়ে দেবো। উনি পুরো ট্যাঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন। এখানে রেখে দেবো সুতির ন্যাকড়া। গরমকালে, বর্ষাকালে জলের এরকম সমস্যা দেখা দেয়, ডায়রিয়ার সমস্যা দেখা দেয়, বিভিন্ন জল জাতীয় সমস্যা দেখা দেয়। তাই যেই পাত্রে জল রাখছেন সেই পাত্রটি পরিষ্কার রাখবেন ও প্রতি 6 মাস অন্তর জলের ট্যাঙ্ক পরিষ্কার করাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।